কিছু মানুষ আজকাল সোশ্যাল মিডিয়ায় এসে এত বেশি জ্ঞান দেওয়া শুরু করেছে আর এত বেশি সমালোচনা তাদের অন্যদেরকে নিয়ে, কার বাড়িতে কি হচ্ছে, কার জামাই কি করছে, কোথায় যাচ্ছে, এত সমালোচনা না করে আমি বলবো যে নিজেদের সংসারের দিকে মন দাও, রান্নাবান্না করো, খাওয়া দাওয়া করো, আর আপনজনদেরকে বেশি করে করে খাওয়াও। নিজের ঘরে কোন জিনিসটা কোথায় আছে সেইটুকু খোঁজ রাখো। নমস্কার, আমি অঙ্কিতা। তোমরা দেখছো আমার ভিডিওটা ইন্ডিয়া, কলকাতা থেকে। তো যেটাই বলছিলাম তোমাদেরকে, যে সত্যি এত বেশি সমালোচনা বেড়ে গেছে আর সবাই এত বেশি শো অফ করতে ব্যস্ত, এটা এই জিনিস, ওটা ওই জিনিস, সেই নিয়ে মানে ফেসবুকে এখন ফেসবুক ফিডে ভিডিও দেখার উপায় নেই। তো যাই হোক, আজকে আমি তৈরি করছি, তোমাদের সাথে দেখাচ্ছি যে বিরিয়ানি বানাচ্ছি। অল্প সময়ের মধ্যেই বিরিয়ানি কিভাবে বানাবে দেখে নাও, একদম সহজ পদ্ধতিতে। তো অন্যের বাড়ির সমালোচনা না করে নিজের বাড়িতে এরকম সুন্দর সুন্দর করে খাবার বানাও, দেখবে বাড়ির লোকও শান্তিতে থাকবে, তোমার নিজের মনও শান্তিতে থাকবে অন্যের ঘরে আঁকিবুঁকি দেওয়ার থেকে। তো দেখতেই পেলে আমি এখানে পেঁয়াজটা বেরেস্তার জন্য ভেজে তুলে নিয়েছি, যেহেতু খুব বেশি একটা পেঁয়াজের দরকার হয়। আর তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, ভালো করে সুন্দর করে ভেজে নেবো। আগে ভেজে নেওয়ার পরে এখানে লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা আরও একটু নরম হয়ে যায়। তারপরে এই যে দেখতে পাচ্ছ জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর বেশি করে একটু হলুদ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিয়ে, এই দেখো মশলা কিন্তু একদম রেডি। এখন এর মধ্যে তোমরা যেটা অনেকেই করো না, এই যে আলুগুলোকে দিয়ে দেবো, তাহলে আমাকে আর আলুগুলো আলাদা করে সেদ্ধ করতে হচ্ছে না। তোমরা কিভাবে বানাও সেটাও অবশ্যই জানিও। আমি কিভাবে বানাই সেটা চেষ্টা করলাম তোমাদের সামনে তুলে ধরার, কারণ অনেকেরই ইচ্ছে হয় বিরিয়ানি খাওয়ার। তো এটা যেটা দেখছো মিঠা আতর দিলাম, অনেকেরই ইচ্ছে হয় বিরিয়ানি খাওয়ার, কিন্তু সময় হয়ে ওঠে না বা অনেকের বানানোর রেসিপি ঠিকঠাকভাবে জানা থাকে না। তো সেই জন্য যতটা কম সময়ে বানানো যায়, আর সবাই কম বেশি বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, তো এরকম অল্প সময়ের মধ্যে যদি বানানো যায় তাহলে দেখবে সবাই খুব খুশি হবে। তো এখানে দিয়ে দিলাম আমি রসুন দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আর গ্যাস কিন্তু একদম হাই ফ্লেমেই থাকবে যেহেতু মশলাটা কষানো চলছে। তারপরে দিয়ে দিলাম আদা। আমি এখানে আদা আর রসুন পেস্ট করে দিচ্ছি, তোমরা চাইলে জল করেও দিতে পারো, তাহলে হচ্ছে গ্রেভিটা আরও বেশি ভালো হবে। মশলা ফুটে এলে তারপরে আমরা এখানে দিয়ে দেব চিকেনটা, ম্যারিনেট করে রাখা চিকেন। তো আমি কিন্তু এখানে দইটা ব্যবহার করেছি, তোমরা চাইলে অপশনাল করতেও পারো, নাও করতে পারো, কারণ অনেকেরই বাড়িতে অনেকে দই খায়, অনেকে খায় না। এবার আমি চাল বসাবো। চালের জন্য কি নিচ্ছি দেখো, এখানে একটা টিপস দিয়ে রাখি, বাসমতি চাল তোমরা যদি আগে থেকে লেবু দিয়ে ভিজিয়ে রাখো তাহলে কিন্তু চালটা সহজে ভেঙে যায় না। আর অবশ্যই জলে অল্প লবণ দেবে, তাহলে ভাতটাতে কিন্তু স্বাদটা ভালো থাকবে। আর এখানে এই যে দুধে দিয়ে দিলাম কেশর, খুব সুন্দর কালার চলে আসছে। আর এদিকে দেখছো চিকেনটা কষা চলছে। আমি আলুগুলো আরেকবার দিয়ে দিলাম, কারণ হচ্ছে আলুগুলো ভেতর পর্যন্ত গ্রেভিটা চলে যাবে। আর এখানে এই যে ভাত 60% পর্যন্ত হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পুরোপুরি সেদ্ধ করব না, তাহলে ভেঙে যাবে বিরিয়ানি, দেখতে চালগুলো গোটা থাকবে না। তো এখানে আমি নিচে আগেই অল্প একটু গ্রেভি দিয়ে দিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ, আমি যেহেতু দুটো লেয়ার করব সেই জন্য অল্প অল্প করে দিচ্ছি। নিচে দিয়ে দিলাম চিকেন, আর আলু অল্প দিয়েছি, আলুটা আমি বেশি করে মাঝখানে দেবো, গ্রেভিটা একটু বেশি করে দিয়েছি। তারপরে এই যে চালগুলো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে হয়েছে সুন্দর করে। আর এগুলো কিন্তু হাফ বয়েল, মানে 60% হয়েছে, বাকিটা কিন্তু এই যে দম দেওয়া হবে যখন তখন হবে। বিরিয়ানি মশলা অল্প একটু দিয়ে দিলাম, যে বেরেস্তাটা করে রেখেছিলাম। আর এখানে দিয়ে দিলাম অল্প একটু ঘিও দিয়ে দিয়েছি। আমার বাড়িতে খুব একটা বেশি মানুষজন ঘি পছন্দ করে না, সেই জন্য ঘিয়ের পরিমাণটা একদম সামান্য। এই যে দেখতে পাচ্ছ আমি আলু বেশি করে দিয়েছি, কারণ আমরা বিরিয়ানিতে আলু সত্যি খুব পছন্দ করি। দ্বিতীয়বারে চালটা দিয়ে দিলাম। সবশেষে যেটুকু বেরেস্তা বাকি ছিল দিয়ে এই যে কেশর জল দিয়ে দিলাম, অল্প কেওড়া জল অল্প একটু, আর গোলাপ জল অল্প একটু দিয়ে দিলাম। যেটুকু বাকি গ্রেভি ছিল সে পুরো গ্রেভিটা উপরে এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার এই যে দেখতে পাচ্ছ পুরো ঘিয়ের পরিমাণ একদম সামান্য। আর এই যে আগে থেকে
আগে থেকে আটা মেখে রেখেছিলাম, আটাটা দিয়ে দিলাম, কারণ এটা হচ্ছে দম দেবো এবার, সেই জন্য দম দেওয়ার জন্যই দেখো সুন্দর করে আটা মাখাটা আমার কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এবার ঢাকাটা সুন্দর করে চেপে বসিয়ে দেবো, যাতে হচ্ছে কোনো রকমভাবে হাওয়া বাইরে না বেরোতে পারে। আর এই যে আমি তাওয়া আগে থেকেই বসিয়ে রেখেছিলাম গরম করার জন্য, তো আমি তাওয়ার উপরেই কিন্তু করেছি যাতে নিচটা খুব বেশি পুড়ে না যায়। তারপরে এই যে দেখতে পাচ্ছ পুরো আধ ঘন্টা রাখা ছিল, 10 মিনিট হাই ফ্লেমে, 10 মিনিট মিডিয়াম ফ্লেমে আর 10 মিনিট লো ফ্লেমে। তো দেখতেই পাচ্ছ এবার আমার বিরিয়ানি একদম তৈরি। তো এই যে আমি তোমাদেরকে এখানে ঢেলে দেখাবো যে কেমন হয়েছে, তোমরা অবশ্যই দেখে জানিও যে কেমন হয়েছে। খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল, আমরা খুব ভালোবেসে খেয়েছি সবাই মিলে। তো এই যে দেখো নিচে তাও কিন্তু অল্প একটুখানি লেগে গেছিলো, আর যদি ডাইরেক্ট আগুনে দিতাম তাহলে মনে হয় নিচটা অনেকটাই পুড়ে যেত। আমি জানি না যারা বড় বড় দোকানে করে তাদের কি নিচে এইভাবে বসে যায়, নাকি আমার কিছু একটা ভুলের জন্য এই নিচটা এতটা বসে গেছে। তো দেখতে থাকো। এই যে দেখো কেমন লাগছে বলো তো, ভাতগুলো কিন্তু একদম গোটা, দেখতে পাচ্ছ। তোমরাও বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে খেও, কারণ দোকান থেকে কিনে নিয়ে এসে ওই এক প্লেটে মন ভরে না, সত্যি কথা বলতে। তোমরা অল্প যে টাকা দিয়ে কিনে নিয়ে আসবে সেই টাকায় বাড়িতে বানালে পেট ভরে মন ভরে খেতে পারবে। তো এই যে আমার পুরো বিরিয়ানি হচ্ছে এটা পুরোটাই, এটা তোমার হচ্ছে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর এই যে প্লেটে দিয়ে একদম রেডি খাওয়ার জন্য। টাটা সবাইকে, সবাই ভালো থেকো।